যার এক বেলা দুমুঠো খাবারের অন্য সংস্থান নাই, সে বলবে আমি শেখ হাসিনা বুঝি না, খালেদা জিয়া বুঝি না, আমি বুঝি আমার সন্তানের স্কুলের ভর্তির টাকা কোথায়। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমরা এখনো মানুষের একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারি না। বাংলাদেশের বাজেটে প্রতি বছর আমাদের বরাদ্দ হচ্ছে 7 লক্ষ কোটি টাকা, আমাদের মানুষ হচ্ছে 18 কোটি। এই 18 কোটিকে যদি আপনি 7 লক্ষ কোটিকে ভাগ দেন, তাইলে দেখবেন প্রত্যেক মানুষের মাথা পিছু বরাদ্দ হচ্ছে প্রায় 38,000 টাকা, প্রায় 40,000 টাকা। তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছি, গাড়িতে যারা বসে আছে, আশেপাশে যারা আছে, প্রত্যেকটা মানুষের পেছনে এই রাষ্ট্রের বরাদ্দ হচ্ছে 40,000 টাকা। এই যে বিআরটিসি বাস দেখছেন না, এই বাসের পেছনে আপনার 40,000 টাকার একটা অংশ আছে। এই যে মাথার উপরে রেল দেখছেন না, এখানেও আপনার টাকা আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আমরা আপনারা সেটা জানি না, না জানার কারণে আমরা মনে করি এগুলো আমাদের প্রতি একটা দয়া। দেখেন না, শেখ হাসিনা বক্তৃতা বলতো যে আমি 18,000 মানুষকে খাওয়াই। শেখ রেহানা হাসিনারে বলে তুমি 18 কোটি মানুষকে খাওয়াইতে পারো, আর 10-12 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইলে অসুবিধা কি? উনি খাওয়ায়, আমরা খাই। এই হচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করার, মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি। আমরা রাজনৈতিক দলগুলো একজন এক এক মত নিয়ে আছি, এক এক চিন্তা নিয়ে আছি, এক এক ফিলোসফি দর্শন নিয়ে আমরা কাজ করছি। কিন্তু যেই লোকটার ঘরে খাবার নাই, যেই লোকটার সন্তান অসুস্থ, যে মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না, যেই শ্রমিক তার বাচ্চার দুধের খরচ জোগাতে পারে না, যেই মানুষটা জীবন সংগ্রাম করছে ফুটপাতে দাঁড়িয়ে, যার মা নাই, বাবা নাই, ঘর নাই, সংসার নাই, যার এক বেলা দুমুঠো খাবারের অন্য সংস্থান নাই, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই শেখ হাসিনা ভালো না খালেদা জিয়া ভালো, সে কি বলবে? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইসলাম ভালো না সমাজতন্ত্র ভালো, সে বলবে আমার দুমুঠো ভাত নাই, আমি জানি না কোনটা ভালো। সে বলবে আমি শেখ হাসিনা বুঝি না, খালেদা জিয়া বুঝি না, আমি বুঝি আমার সন্তানের স্কুলের ভর্তির টাকা কোথায়। সে জানে না বিএনপি ভালো না আওয়ামী লীগ ভালো, সে শুধু একটা কথাই জানে, এই রাষ্ট্রের কাছে আমার এক খণ্ড জমির দরকার, এই রাষ্ট্রের কাছে আমার একটা ঠিকানা দরকার, এই রাষ্ট্রের কাছে আমার একটা ছায়া দরকার, একটা আশ্রয় দরকার। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমরা এখনো মানুষের একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারি না। সুতরাং আমার প্রিয় ভূমিহীন কৃষক ভাই বোনেরা, আজকে শুধু নিজের কথা ভাবলে হবে না, আজকে এই পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে ভাবতে হবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের একটা ঠিকানা, একটা আশ্রয়স্থল থাকতে হবে। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি যেই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের চিকিৎসা, শিক্ষা এবং তার জীবন জীবিকার একটা নিশ্চয়তা থাকতে হবে। সুতরাং আসুন, আমাদের নানা দল আছে, মত আছে, পন্থা আছে, মতবাদ আছে, মতাদর্শ আছে, তার ঊর্ধ্বে উঠে নাগরিকের অধিকার এবং একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমরা কখনো কখনো ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই চালাতে হবে।